হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা আমার ওই মিনি ব্লগটা দেখেছেন, যেটাতে আমি নববর্ষের স্পেশাল সমস্ত আইটেমগুলো নিয়ে এসেছিলাম এবং আপনাদেরকে এটাও বলেছিলাম যে সমস্ত আইটেমের আপনাদের রেসিপিটা বলবো। তো সেটার জন্য আমি একটা আইটেমের রেসিপি আপনাদের কাছে তুলে ধরেছি। তো দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে বানানো যাচ্ছে। আমি প্রায় এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। এটাকে আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে প্রেসার কুকারে দিয়ে খানিকটা জল দিয়ে, আপনারা চাইলে আলুর ছালগুলো ছাড়িয়ে নিতে পারেন। ওগুলোকে অর্ধেক করে কেটে খানিকটা সোডা এবং নুন দিয়ে ওগুলোকে প্রেসার কুকারে 2টো সিটি পড়া পর্যন্ত রেখেছিলাম। তো চলুন এবার কড়াইয়ের কাজগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম এবং সেটাতে আমি জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং সেটাকে খানিকক্ষণ নেড়ে নিয়েছিলাম। আমি এটাতে এখন দিচ্ছি টমেটো এবং সেটাকে খানিকক্ষণ নেড়ে নেব। এবার আমি এতে অ্যাড করব পরিমাণ মতো হলুদ। দেখুন পরিমাণ মতো হলুদটা অ্যাড করে দিলাম। এবার দেবো এতে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। আর আপনাদেরকে জানাই নববর্ষের আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে আন্তরিক শুভেচ্ছাটা জানাতে ভুলবেন না। এবার আমরা এতে খানিকটা জল দিয়ে, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বেশিটা নয়। এবারে আমরা এটাকে খানিকক্ষণ নেড়ে নেব এবং এটাতে আমরা মিক্স মশলা অ্যাড করে একটু জল দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার নাড়ার পর আমরা আদা রসুন লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে খানিকক্ষণ নেড়ে নেবেন। এই দেখুন ঢাকাটা খুলে নিলাম। এবার খানিকক্ষণের জন্য নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়ার পর আমরা এতে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সে আলুগুলোকে আমরা ম্যাশ করে দেবো। মানে পুরোটা ম্যাশ করে দেবো না, হাতে করে অর্ধেক ম্যাশ করে দেবো। দেখুন আধ ম্যাশ করা আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। হাতে করে ম্যাশ করে দিয়ে খুন্তিতে করে হালকা হালকা করে দেবে আমাদেরকে আলুগুলোকে ছোট ছোট করে নিতে হবে। এবার আমরা যে ছোলার ডালটা কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার আমরা এতে দিয়ে দেবো। যদি আপনাদের গ্রেভিটা বেশি লাগে তাহলে আপনারা ছোলার ডালের জলটা দিতে পারেন, আর যদি কম লাগে তো জলটা কমিয়ে নিতে পারেন বা নাও দিতে পারেন। তো এবার আমরা ছোলার ডালটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। এবার আবারও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে খানিকক্ষণ পর আবার এটাকে খুলে নেব। দেখুন খুলে নিচ্ছি। দেখুন এবার তো পুরো ছোলার ডালের মতোই লাগছে। তো খানিকক্ষণ নেড়ে চেড়ে নিই। আমরা আমাদের রেসিপি শেষে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। তা যখন এবার ধনেপাতাটা দিয়েই ফেলেছেন তখন এবার তো নেড়েও ফেলতে হবে, তো খানিকক্ষণ নেড়ে চেড়েও নিন। এরই সঙ্গে শেষ করছি আমাদের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখাবে অন্য ভিডিও নিয়ে। শুভ নববর্ষ।